কেন, কি হয়েছে? দেখো না মা, আমি কত সুন্দর এটা আঁকটা আমি মাত্র। তুমি এঁকেছো? হ্যাঁ। কি বলছো? হ্যাঁ মা। কি এঁকেছো এটা? সান্টা ক্লজ। কি বলছো, সান্টা ক্লজ? হ্যাঁ। দেখি তো। সৌরভ বলছে ও সান্টা ক্লজ এঁকেছে। এই চলো তো তাহলে বন্ধুরা, আমরা একবার গিয়ে দেখি সৌরভ কেমন সান্টা ক্লজ আঁকতে শিখেছে। দেখি, চলো চলো চলো। কি সৌরভ, তুমি এঁকেছো? হ্যাঁ। তাই নাকি? বসো বসো। তাই মনা, দেখি। এই দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে তো। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল গ্রো প্রো আর সৌরকে নিয়ে। আমি সৌরা, আরও হচ্ছে ছোট্ট সৌর। সৌর এত সুন্দর আঁকা কি করে শিখেছে? সৌরকে আমি অনেক ছোট থেকে বাড়িতে বসে আঁকা প্র্যাকটিস করাতাম, আর সেই ছোট ছোট বইগুলো পাওয়া যায় না, সেই বইগুলো দেখে আমি ওকে আঁকা করাতাম। এই দেখো, দেখতে পাবে অনেক বাচ্চাদের জন্য সব ছোট ছোট কালার্স, বিভিন্ন রকমের গাড়ি আছে। এটা ভেহিকলসের জন্য সব রকমের আছে। এটা আছে কালার বুকস ফর ফ্ল্যাগ, বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ আছে এতে। এই থেকে ফ্ল্যাগ আছে, অনেক ফ্ল্যাগের নামও জানে। এই দেখো, এটা হচ্ছে ফ্ল্যাগের বুকস, ঠিক আছে? ও সব কালার করেছে। ও ছোটবেলাতে এইগুলো করতো। এগুলো করিস নি, এগুলো প্র্যাকটিস করছি। এই যে কালার বুক থেকে যদি বাচ্চারা কালার শেখে, তাহলে দেখবে ওদেরকে কাছে কতটা ইজি হয়ে যায় কালার করা, প্র্যাকটিস করা। তাহলে খাতাগুলোও নষ্ট হয় না, আর এই যে কী রং করতে হবে না করতে হবে সব কিছু বুকসে ইনস্ট্রাকশন দিয়ে দেয়। সেই দেখে তোমরা কালার শেখাতে পারো। দেখি সৌরভ, তোমার ড্রয়িং খাতা কি কি আঁকা আছে, সান্টা ক্লজ। মেরি ক্রিসমাস। হো হো হো। আমি আইটাও রেখেছি বন্ধুরা। দাঁড়াও, আমি অনেক ঘুরিয়ে ফেলেছি, বাটারফ্লাইও রেখেছি। পাচ্ছিলাম আর বাটারফ্লাই। তো তোমরা বুঝলে কিভাবে ছোট বাচ্চাদেরকে ড্রয়িং শেখানোর জন্য ইন্টারেস্ট জোগানো হয়। এগুলো কি বলো তো, অ্যাকচুয়ালি ওরা তো খুব ছোট, তো ওদেরকে যদি আমরা ইন্টারেস্ট না জোগাই, ওদের পক্ষে সম্ভব নয় সেই জিনিসগুলো ইন্টারেস্ট আনা। বিভিন্ন রকমের কালার পেন্সিল কিনে দেবে, বিভিন্ন কালার পেন্সিলে ওরা নিজেদের মতন করে যা ইচ্ছে তাই আঁকবে। আঁকতে আঁকতেই দেখবে ওরা কি সুন্দরভাবে আঁকা শিখে যাচ্ছে। আর এখন তো স্কুলের ড্রয়িংটা কম্পালসারি করে দিয়েছে, হাতের কাজ, ওয়ার্ক এডুকেশন, এগুলো সব স্কুলে এখন কম্পালসারি করেছে। তো ও কিন্তু অনেক কিছু বানাতে পারে। ওকে যা দেবে, আমাদের যখন স্কুলে ওদের প্রজেক্ট দেয়, আমার সঙ্গে সঙ্গে ও অনেক হেল্প করে। আমি তোমাদেরকে দেখাবো ও কী কী কাজে আমাকে হেল্প করে, সব কিছু দেখাবো। কিন্তু তার জন্য আমাদের আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, আর লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো সব বন্ধুদের সঙ্গে, যাতে তাদের সাথেও আমরা তাদের ঘরে পৌঁছে যেতে পারি। বাই বাই, গুড নাইট।
গল্প করবে। তো তোমরা জানো তো ছোট বাচ্চাদের লেখা শেখানো, ড্রয়িং শেখানো এটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট একটা কাজ। কারণ ছোটরা যতক্ষণ না কোনো বিষয়ে ইন্টারেস্ট পায় ততক্ষণ ওরা সেই কাজটা কখনোই করতে চায় না। তো আমার মেয়ে তো এত দুষ্টু, তোমরা জানো আমার হাতে একদমই সময় থাকে না। তো আমি ওকে এরকম বিভিন্ন রকমের প্রজেক্ট, বিভিন্ন রকমের বুক কিনে দিই, আর বিভিন্ন রকমের কালার পেন্সিল, ইরেজার, যেগুলোতে ওরা খুব ইন্টারেস্ট পায় এবং ইজিলি ওদের রোজ ইচ্ছে করে যে ওরা বইটা নিয়ে বসুক, পড়াশুনো করুক, হ্যান্ডরাইটিংটা ভালো করুক। ওদের কীভাবে হ্যান্ডরাইটিংটা ডেভেলপড হবে, কীভাবে যত বেশি আঁকবে বা যত বেশি ড্রয়িং করবে ওদের স্কিল অফ পেন্সিলটা কীভাবে ধরতে হয়, কীভাবে কোন অ্যাঙ্গেলে মুভ করলে ওরা সুন্দরভাবে জিনিসটাকে প্রজেক্ট করতে পারবে, ওরা সব সেটা নিজেরাই তৈরি করে নেয়। তো আমি সৌরকে এভাবেই তৈরি করতে চাই যাতে ও নিজে নিজে সমস্ত কিছু ঠিক করতে পারে এবং নিজেই যেন বুঝতে পারে যে কোন জায়গাটা ও রাইট করছে আবার কোন জায়গাটা ও ভুল করছে। যতক্ষণ না ও নিজের রেকটিফিকেশন নিজে করতে পারবে ততক্ষণ কিন্তু আমরা কেউ ওকে কিছু বলে করাতে পারবো না। হ্যাঁ, তুমি করো, তোমার মতন তুমি সুন্দর করে করো, তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে, করো। ওকে সবসময় আমি সেলফ কনফিডেন্স দেওয়ার চেষ্টা করি, আমি সবসময় বলি তুমি এগিয়ে যাও, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, দেখা যাক কতদূর কীভাবে করাতে পারি। এখনও তো চলছে, সবে শুরু আমার পথ চলা, দেখা যাক। তোমরা দেখো ও কী করছে। দেখেছো, এটা ছবিটা আছে বলে কিন্তু ওদের পক্ষে করতে সুবিধে হচ্ছে যে কি কালার দিলে সুন্দর লাগবে। কেন ওদের মধ্যে এখনও সেই সেন্সটা আসেনি, কালার সেন্সটা, মিক্সিং সেন্সটা এখনও আসেনি। তবে আমার মনে হয় আস্তে আস্তে চলে আসবে এবং ভালো হবে। দেখি, বাহ, দেখেছো, একটু ক্লোজ থেকে দেখাও, একটু কাছ থেকে দেখাও, একটু ক্লোজে আনো, বুকসটা একটু ক্লোজে আনো, ওপেন দ্য বুকস, ওটা, ইয়েস, দেখেছো সুন্দর হয়েছে না?